কালো ডিনারের টেবিলে বিলাসী বেগুনি বিড়ালটি মাংস ছিঁড়ে খাচ্ছে, আর তার পেছনেই সেবক রূপে দণ্ডায়মান নিখুঁত স্যুটে সজ্জিত সিংহটি। তৃপ্তির হাসি ফুটে ওঠে বিড়ালটির মুখে। সিংহটি এঁটো প্লেট নিয়ে রান্নাঘরে গিয়ে একটি স্যুটকেসে মাংসটি লুকিয়ে নেই। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে উঁকি মারে রহস্যময় হায়েনা। স্যুটকেস হাতে বিলাসবহুল বাড়ি ছেড়ে সিংহটি পৌঁছায় এক জরাজীর্ণ ঘরে। ঘরের ভেতরে ছেঁড়া পোশাকে রোগা আর মলিন এক গোলাপি বিড়াল। মজবুত দেহে সিংহটি তখন জীর্ণ রান্নাঘরে যত্ন করে তার জন্য স্যুপ রান্না করছে। এটাই যেন তাদের আসল জীবন। পরম মমতায় সিংহটি গোলাপি বিড়ালটিকে স্যুপ খাইয়ে দেয়, কম্বল জড়িয়ে তাকে বুকে টেনে নেয়। ভালোবাসা আর স্নেহে ভরে ওঠে জীর্ণ ঘর। বাইরে থেকে সেই দৃশ্য দেখছে হায়েনা। দেখে সেই বেগুনি বিড়ালটাকে বলে, তারপরে বিলাসী বেগুনি বিড়ালটি ডিনারের টেবিলে তার মাংসের ওপর ঢালছে এক রহস্যময় সবুজ তরল। সিংহটি সেই খাবার নিয়ে আবার জীর্ণ ঘরে ফেরে। ভালোবাসা নিয়ে গোলাপি বিড়ালটিকে খাবার খাওয়াতে আসে। খাবার মুখে দিতেই এক তীব্র আলোক ছটা। মুহূর্তে রূপান্তরিত হয় গোলাপি বিড়ালটি। সে এখন সতেজ, উজ্জ্বল এবং স্বাস্থ্যোজ্জ্বল। অবাক সিংহটিকে সে পরম প্রেমে জড়িয়ে ধরে। অন্যদিকে তাদের নকল আভিজাত্যের ছদ্মবেশ নিয়ে জীর্ণ গলি দিয়ে হেঁটে যায় বেগুনি বিড়াল ও হায়েনা।